কিন্তু তাদের শুরুটাই হইল মানে যেটাকে বলা হয় বিশ্বাসঘাতকতার মাধ্যমে। অর্থাৎ তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ তারা না গ্রহণ করেই তারা শুরু করলেন। তো স্পষ্ট বক্তব্য হলো যে জুলাই সনদ বাস্তবায়ন যদি না করা হয়, যদি জনগণের দেওয়া যে রায়, গণভোটের রায় বাস্তবায়ন করা না হয়, তাহলে এই সরকারের পরিস্থিতি খুব বেশি ভালো হবে না, ভালো থাকবে না। অর্থাৎ যেভাবে দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদী শক্তিকে উৎখাত করা হয়েছে 24শে গণ অভ্যুত্থানের মাধ্যমে, এদেশের জনগণ ঠিক তেমনিভাবে যদি জুলাই সনদ বাস্তবায়ন করা না হয়, গণভোটের রায়কে বাস্তবায়ন করা না হয়, তাহলে আবারও আরেকটি অভ্যুত্থানের মাধ্যমে এই শক্তিকে এই দেশ থেকে তারা তাড়াতে বাধ্য হবে। তো প্রিয় ভাইয়েরা, আমরা চাই যে বিএনপি গণভোটের জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং তারা জুলাই চার্টারকে বাস্তবায়ন করবে। আগামীর দিনে দেশ তারা এগিয়ে নেবে, এটা আমাদের প্রত্যাশা। আর যদি বিকল্প কোনো পথে তারা হাঁটে, বাঁকা পথে হাঁটে, তাহলে জনগণ বাঁকা পথে হাঁটবে, আমরাও বাঁকা পথে হাঁটব। আমি একটু ঘোষণা দিতে চাই যে প্রিয় সাংবাদিক ভাইয়েরা, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস আগামী 24শে এপ্রিল, মানে এই মার্চের পরে, এপ্রিল ঈদের পরে 24শে এপ্রিল আমরা সরোয়ার্দী উদ্যানে আমরা বিশাল এক সমাবেশের আয়োজন করেছি। আমরা এক সমাবেশ করব, অর্থাৎ গণভোটের রায় আমরা বাস্তবায়ন ইনশাল্লাহ করেই ছাড়বো ইনশাআল্লাহ।